উত্তর করিমগঞ্জ বিধানসভা দক্ষিণ অসম বা বরাক উপত্যকা সীমান্ত জেলা শ্রীভূমির একটি অন্যতম প্রধান বিধানসভা কেন্দ্র। গত ৩ বিধানসভা নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ। এবার ডিলিমিটেশনে বদলে গেছে উত্তর করিমগঞ্জ, বদলে গেছে রাজনৈতিক সমীকরণও। ভোটের ভবিষ্যতে আজ দেখুন উত্তর করিমগঞ্জ আসনের হাল হাকিকত। উত্তর করিমগঞ্জ বিজেপির শক্তিশালী ঘাঁটি। ৪ বার এই আসনে জয়ী হন মিশন রঞ্জন দাস। কিন্তু ২০১১ সালে উত্তর করিমগঞ্জ চলে যায় কংগ্রেসের দখলে। টানা ৩ বার বিধায়ক হিসাবে জয়ী হন কমলাক্ষ দে পুরকায়স্থ। ডিলিমিটেশনের এবার বদলে গেছে উত্তর করিমগঞ্জের সব রাজনৈতিক সমীকরণ। বর্তমানে উত্তর করিমগঞ্জ মুসলিম অধ্যুষিত বিধানসভা আসন। বদরপুর বিধানসভার বিরাট অংশ জুড়ে দেওয়া হয়েছে উত্তর করিমগঞ্জকে। সামনেই কড়া নাড়ছে ২৬-এর বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে এনকেডিবি বাংলার টিম অসমের বিভিন্ন সমষ্টিতে ক্যামেরা ঘোরাচ্ছে, এমনকি ভোটারের মনের কথা জানার চেষ্টা করছে। আমরা ভোটের ভবিষ্যৎ এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের অংশ হিসাবে আমরা এসে উপস্থিত হয়েছি উত্তর করিমগঞ্জ সমষ্টিতে। যে সমষ্টির সমষ্টিবাসীরা মূলত কি চাইছেন, তাদের চাহিদা কি, তারা যেহেতু ২৬ নেতা নির্বাচন করবেন, সেই নেতার থেকে তারা কি আশা করতেন, তাদের সেই মনের কথা আমরা আসলে জানার চেষ্টা করব। বর্তমানে উত্তর করিমগঞ্জের ভোটারের সংখ্যা প্রায় ২,৬০,০০০। ভোটার বেড়েছে বিধানসভা আসনের পরিধি। একই সঙ্গে বেড়েছে মানুষের আশা প্রত্যাশাও। সমষ্টি পুনর্নির্ধারণের পর চেহারা পাল্টেছে উত্তর করিমগঞ্জ সমষ্টির, কারণ বদরপুর নামের একটি সমষ্টি ইতিমধ্যে বিলুপ্ত হয়েছে এবং সেই বদরপুর সমষ্টির কিছু অংশ, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কিছু অংশ মিলিয়ে উত্তর করিমগঞ্জ সমষ্টি বর্তমানে এক বৃহৎ আকার ধারণ করেছে। এমনকি ভোটারের সংখ্যাও বৃদ্ধি হয়েছে। অর্থাৎ ২০২১ সনের যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে যেসব প্রতিনিধিরা বা যেসব প্রার্থীরা যে ভোট পেয়েছিলেন, এবার কিন্তু এর থেকে অনেক বেশি ভোটের প্রয়োজন রয়েছে, যাদের জিততে হবে। অন্যদিকে ভোটারেরও কিন্তু মানসিকতার পরিবর্তন হয়েছে। প্রত্যেকেই এবার চাইছেন উন্নয়ন, কারণ উন্নয়ন না হলে যারা প্রার্থীরা আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদেরকে ভোট দেবেন না। অর্থাৎ উন্নয়নেই হচ্ছে এবারে উত্তর করিমগঞ্জ সমষ্টির যে নির্বাচন, সেই নির্বাচনের মূল মন্ত্র। উত্তর করিমগঞ্জে বিগত ৫ বছরে কোনো ধরনের উন্নয়ন হয়, জিরো, একটা বিগ জিরো। যেহেতু ২৬-এ নির্বাচন আবারও আসছে, আবারও প্রার্থীরা প্রার্থিত্বের দৌড়ে রয়েছেন, তো যেই প্রার্থী হোক না কেন, তার থেকে আপনি কি আশা করেন, কি ধরনের কাজ আশা করেন? আজকে বর্তমান সরকারের অধীনে রাজ্যের অন্যান্য জেলায় যেভাবে উন্নয়ন হচ্ছে, তার তুলনায় করিমগঞ্জ বা বর্তমানে শ্রীভূমি কিছু হয় না। আর তার থেকে হলো যে উত্তর করিমগঞ্জ সমষ্টিটা একদম পিছিয়ে পড়েছে। আমাদের সমষ্টিতে আমার পিছন দিকে আপনি দেখতে পাচ্ছেন, এখানে কাজ চলছে, এখানেই কাজ চলছে, যে জল নিষ্কাশনের কাজ চলছে। উত্তর করিমগঞ্জে অনেক উন্নতি হয়েছে বিজেপি সরকার, এই গত সরকারে। তো বিগত আমাদের যিনি বিধায়ক ছিলেন কমলাক্ষ দে পুরকায়স্থ, বিভিন্ন সময়ে বিভিন্ন অসুবিধার ফলে হয়তো বিরোধী দলের থাকার ফলেও তার পক্ষে অনেক কিছু করা সম্ভব হয়নি, কিন্তু যতটুকু করেছেন সেটা নিয়ে আমরা স্যাটিসফাইড। উত্তর করিমগঞ্জের মানুষ আমরা স্যাটিসফাইড এবং আগামী দিনেও আমরা আশা করব যে উত্তর করিমগঞ্জে শাসক দলীয় বিধায়ক হবেন এবং সেই বিধায়কের দ্বারা উত্তর করিমগঞ্জে আরও উন্নয়ন ঘটবে। আশা তো রাখি আমাদের এখানে সরকার, নর্থ করিমগঞ্জে বিজেপি সরকার আসামে মিনিস্ট্রি করবে, কিন্তু করিমগঞ্জের কোনো উন্নতি দেখি নাই, টাউনের কোনো উন্নতি নেই। ১৯৪৭ ইংরেজি যেরকম টাউনটা ছিল, এখন আর সেম টাউন রয়েছে, টাউনে কোনো কাজ হয় নাই। কাজ যত কাজ হচ্ছে গ্রামেগঞ্জে হচ্ছে। টাউনটা দেখেন আপনার নর্থ করিমগঞ্জের কোনো টাউনে কোনো কাজ নেই। আর তো রাস্তাঘাটের যে যানজট এইসব তো আছেই, হ্যাঁ, এগুলি তো সুরা হইছে না অন্তরি। উত্তর করিমগঞ্জ বিধানসভা এই আসনে রয়েছে জেলা সদর, অনেক অফিস, আদালত, স্কুল, কলেজ, হাট বাজার। প্রতিদিন এই শহরে আসেন গ্রামগঞ্জের হাজার হাজার মানুষ। কিন্তু শহরের মূল সমস্যা হচ্ছে শ্রীভূমি শহরে নেই বিজ্ঞানসম্মত জল নিকাশি ব্যবস্থা, শহরে নেই পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা, নেই শহরের উন্নয়ন নিয়ে সঠিক পরিকল্পনা। একাধিক নাগরিক সমস্যার পেছনে রয়েছে কিছু রাজনৈতিক কারণও।
2016 সালে অসমের ক্ষমতায় আসে বিজেপি সরকার। সেবার উত্তর করিমগঞ্জে জয়ী হন কংগ্রেসের কমলাক্ষ দোকায়স্ত। 2021 সালে ফের বিধায়ক হিসাবে নির্বাচিত হন কমলাক্ষ। তাই উত্তর করিমগঞ্জের উন্নয়ন থমকে যায়। যেহেতু কমলাক্ষ বিরোধী দলের বিধায়ক, তাই রাজ্য সরকার ওই আসনের উন্নয়নে গুরুত্ব দেয়নি। তবে ডিলিমিটেশনের পর বদলে যায় উত্তরের রাজনৈতিক সমীকরণ। বৃহস্পতিবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে কমলাক্ষ। উত্তর করিমগঞ্জ ছেড়ে কাটিগড়ায় লড়ার চেষ্টা করছেন তিনি। ফলে এবার ফের বিজেপির দখলে যেতে পারে উত্তর করিমগঞ্জ। বিগত 3 টার্ম থেকে কমলাক্ষ দেবপ্রকাশের হাত ধরে আসলে উত্তর করিমগঞ্জ সমষ্টিতে মজবুত স্থিতিতে ছিল কংগ্রেস দল, কিন্তু এইবারের পরিবর্তন হয়েছে, কারণ বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ তো বর্তমানে বিজেপিতে যোগদান করবেন এবং এই যে সমষ্টি, এই সমষ্টির প্রতি বিশেষ চোখ রয়েছে খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। একদিকে যদি কংগ্রেসেরও এক ঝাঁক প্রার্থী এবার প্রার্থিত্বের জন্য আবেদন করেছেন, অন্যদিকে বিজেপি থেকেও ঠিক অনুরূপভাবে এক ঝাঁক প্রার্থীরা আসলে টিকিটের জন্য আবেদন করেছেন। এবার দেখার বিষয় হবে যে কোন দল কোন প্রার্থী প্রক্ষেপ করে, তারপর ভোটারের যে ভোট, সেই ভোট নির্ধারণ করবে বিজেপি না কংগ্রেস আবারও উত্তর করিমগঞ্জ সমষ্টিতে জয়লাভ করতে সক্ষম হয়। উত্তর করিমগঞ্জ আসন যেহেতু মুসলিম অধ্যুষিত, তাই এই আসনে জয় ধরে রাখার চেষ্টা করবে কংগ্রেস। ইতিমধ্যে উত্তর করিমগঞ্জে কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। উত্তর করিমগঞ্জে কংগ্রেসের মুখ হচ্ছেন জাকারিয়া আহমেদ। ফলে উত্তর করিমগঞ্জে এবার সহজ জয় পাবে না বিজেপি, হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই। সমষ্টি পুনর্নির্ধারণের পর বা এসআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর উত্তর করিমগঞ্জ সমষ্টিতে মোট ভোটারের সংখ্যা হচ্ছে প্রায় 2,60,000। এর মধ্যে প্রায় ধারণা করা হচ্ছে 39,000 ভোটার বেশি রয়েছে মুসলিম, অর্থাৎ হিন্দুর তুলনায় মুসলিম ভোটারের সংখ্যা প্রায় 39,000 বেশি। এমত অবস্থায় দেখার বিষয় হচ্ছে মুসলিম ভোটাররা যেহেতু ডিসাইডিং ফ্যাক্টর, তবে মুসলিম ভোটাররা মূলত যার পক্ষে ভোট দেবেন, কংগ্রেসের পক্ষে ভোট দিলে কংগ্রেসের প্রার্থী জয়ী হবেন, বিজেপির পক্ষে ভোট দিলে বিজেপির প্রার্থী জয়ী হবেন। সুতরাং উত্তর করিমগঞ্জ সমষ্টিতে যে এবারের নির্বাচন যথেষ্ট আকর্ষণীয় হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, কারণ যেহেতু এই সমষ্টিতে প্রায় 40,000 মাইনরিটি ভোটারের সংখ্যা অধিক। অর্থাৎ এখানে দেখার বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী যেহেতু এই সমষ্টির প্রতি বিশেষ চোখ রেখেছেন, তার জন্য মুখ্যমন্ত্রীর যে ম্যাজিক, সেই ম্যাজিক কী ধরনের কাজ করে না কংগ্রেস যেহেতু বিগত 3 টার্ম থেকে এই সমষ্টি তারা ধরে রাখতে সক্ষম হয়েছিল, সেই দ্বারা তারা অব্যাহত রাখতে পারবে না বিজেপি এবার উত্তর করিমগঞ্জ সমষ্টিতে তাদের যে বিজয়ের ধ্বজ, সেই ধ্বজ গাড়তে পারবে। স্থানীয় বিজেপি নেতাদের দাবি, উত্তর করিমগঞ্জে এবার বিজেপির জয় নিশ্চিত। উন্নয়নের জন্য মানুষ বিজেপিকে ভোট দেবে, এমনটাই বলছে একাংশ। উত্তর করিমগঞ্জ সমষ্টি নয়, যেটা বিলীন হয়েছে উত্তর করিমগঞ্জ সমষ্টির সঙ্গে বৃহত্তর বদরপুরের একটা অংশ। তো আমি বলবো ভারতীয় জনতা পার্টির সরকার একবার হলেও যে রাজ্যে এসছে, যে কনস্টিটিউয়েন্সি থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ প্রতীক নিয়ে, সেখান থেকে বারবার ভারতীয় জনতা পার্টির বিধায়করা নির্বাচিত হয়ে আসছেন। সেটা কেন হচ্ছে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে ভারতীয় জনতা পার্টি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস, এই যে স্লোগানকে আঁকড়ে ধরে এই সমাজের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে, তার জন্য ভারতীয় জনতা পার্টি বারবার প্রত্যেকটা রাজ্যে আসছে। আমার স্থির বিশ্বাস এইবারের উত্তর করিমগঞ্জের জনসাধারণ মন ভেদে রেখেছেন। ভারতীয় জনতা পার্টির প্রার্থী যিনিই হন না কেন, ওনাকে বিপুল ভোটে নির্বাচিত করে আসাম বিধানসভায় প্রেরণ করবেন। বদরপুরের বিরাট অংশের মানুষ এবার উত্তর করিমগঞ্জ আসনে অন্তর্ভুক্ত হয়েছে। প্রথমবারের মতন উত্তর করিমগঞ্জে ভোট দেবেন তারা। এনকেটিভি বাংলাকে জানালেন তাদের মনের কথা। প্রায় সবারই ক্ষোভ দেখা গেল বদরপুরের বিধায়কের ওপর। রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল অবস্থা। রাস্তাঘাটে কোনো একটা মানুষ যদি বসলা হোক আর আমাদের মসজিদকান্দি হোক, যে রাস্তাঘাটের অবস্থা, তাহলে একটা মানুষ সুস্থ মানুষ বেরিয়ে বাজারে আসবে, তারও অবস্থা শোচনীয়। উনি বাজারে আস্তে আস্তে কী না অসুস্থ হয়ে যায়, এই অবস্থায় আছে। কি উন্নতি করলে উনি যে 5 বছর প্রতি বছর যেটা ওনার ফ্যামিলি এলজিএস ফান্ড পেয়েছেন, ওটাও উনি কী করেছেন, কাকে দিয়েছেন, কি করেছেন। করে তো আর রাজীব মিয়ারা কোনোদিন দেখছি না আমরা। আর আমরা কিন্তু ইউডিএফ করছি আগে, যেটা আসলে আমরা তানে নির্বাচিত করার লাগে আমরা বহুত কিছু করছি। ইউডিএফর এই মালবাসীগুলি জিপিরও আমরা একটা পদও আছে।
খালি জাস্ট ফর তার লাগে থাকছি এরপরে আর নির্বাচন তো হয়েছে তাই ইউটিউব থেকে হওয়ার পরে আর তারা কোনো দেখছিও না আর উন্নয়নের কথা এটা দূরবীন লেগে দেখলো পাইতা নাই আমাদের গ্রাম কিছু আছে বলে বা আমরা রাস্তাঘাটে বা এই যেগুলো সমস্যা হোক আমরা কোনো দেখছি মাইনরিটি মানছে আগে ইউটিউব বেজান নাচিছেন বেজান টুকাইছেন দৌড়িছেন লইয়া নিজের খাইয়া নিজের করিয়া বেজান দৌড়িছেন দৌড়িয়া জিতাইছেন তারা MLA বানাইছেন আর বানাইয়া তো এখন দেখা যায় বেকার এখন আমরা সারা মাইনরিটি মানছে ওটাও চিন্তাধারা করছি যে সমাজের এবং আমাদের আসামবাসী যারা জনগণ আছেন সম্পূর্ণ জাগ্রত হয়ে গেছেন। বিগত দিনের যেগুলো আমাদের বর্তমান সরকার বিজেপি সরকার যেটা চলছে সেই সরকারের যে কাজকর্ম তার মধ্যে কর্মদক্ষতা যেরকম বিজেপি সরকার দেখিয়ে গেছে বা কোনো দিন আমরা এর পূর্বে দেখিনি যে আসামের মতো এরকম স্টেটের এত উন্নতি সার্বিক উন্নতি শুধু এক সমাজের না হিন্দু মুসলমান শিখ ইসাই সবের নির্বিশেষে যেরকম সার্বিক উন্নতি হয়েছে সেরকম উন্নতি বিগত দিনে আগে দেখিনি কংগ্রেস সরকার থাকতে আমরা দেখিনি। আমরা নিরপেক্ষভাবে যারা বলতে চাই তারা সেটাই বলছি। তো এখন যে আমাদের যে বিধানসভা সমষ্টি যেটা নর্থ করিমগঞ্জ 123 নম্বর নর্থ করিমগঞ্জ সমষ্টি সেটাতে আমাদের জনগণ একমত হয়ে গেছে যে এইবার সেই রকম উন্নয়নের দিকে লক্ষ্য রেখে উন্নয়নের খাতিরে আমরা বিজেপিকেই ভোট দেবো। শুধু হিন্দুরা নয়, মুসলিমদের একাংশও এবার বিজেপিকে প্রকাশ্যে সমর্থন জানাচ্ছেন। এই আসনে মনোনয়ন পেতে পারে বিজেপির সুব্রত ভট্টাচার্য, কিন্তু বাস্তবে কি মুসলিমরা বিজেপিকে ভোট দেবেন? তাই এখন দেখবার বিষয় উত্তর করিমগঞ্জে কোন দলের প্রার্থী এবার জয়লাভ করেন। একই সঙ্গে লক্ষণীয় হবে আগামী 5 বছরে মানুষের সমস্যার কতটা সমাধান হয়। শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, NKTV বাংলা।